আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? প্রভু যিশুতে যাতে আমরা সর্বদা আনন্দে আর সুখে থাকি, এই জন্যই প্রার্থনায় ঈশ্বরের সহভাগিতায় আসতে হবে, বাইবেল পড়তে হবে, অন্যদের সাহায্য করতে হবে। আপনারা যেই শহরটা দেখছেন এটা আমেরিকাতে। এই শহরটার নাম হচ্ছে লাস ভেগাস। এই শহরটাকে বলা হয় সিটি অফ গ্যাম্বলিং। এইখানে অনেক বড় বড় হোটেল দেখতে পাবেন। এখানে অনেক জুয়া খেলা হয়, অনেক মানুষ বহু টাকা নিয়ে আসে, হেরে চলে যায়। আমি এও দেখেছি এখানে লোকেরা অনেক বেশি করে মদ খায় আর তারপর তারা রাস্তাঘাটে গলিতে পড়ে থাকে। খুব দুঃখ লাগে। এইখানে অনেক পর্যটকরা আসে, পরিবার নিয়েও আসে। এর কারণ হচ্ছে মনোরঞ্জনের জন্য অনেক জায়গা আছে। বড়রা এখানে এসে জুয়া খেলে, বাচ্চারা নানা রকম খেলা খেলে, সবার জন্যই মনোরঞ্জন করার সুযোগ আছে। আবার এই শহরে আমি দেখেছি অনেক মণ্ডলী আছে এই শহরের জন্য প্রার্থনা করে। অনেক বছর আগে একজন চার্চের পাস্টর আমাকে এখানে ডেকেছিল একটা প্রোগ্রামে ভাগ নেওয়ার জন্য। এই শহরে অনেক জুয়া খেলা হয়, আনন্দ হয় সেটা জানি, কিন্তু মণ্ডলীও আছে সেটাও জানলাম আর প্রচারও করলাম। এখানে অনেকগুলি বড় বড় মণ্ডলী আছে, অনেক মানুষ প্রার্থনাও করে। একদল লোকেরা সবসময় থাকে যারা এই শহরের জন্য প্রার্থনা করে। এই শহরে যাতে জাগরণ হতে পারে তার জন্য আমরা প্রার্থনা করব। তাই 3 দিন উপবাস প্রার্থনার জন্য এসেছি। আপনারা তো দেখছেন এখানে চারদিকে অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে। আপনারা এখানে চারদিকে বড় বড় অনেক হোটেল দেখবেন। চলুন এখন আমরা দেখি ঈশ্বর আজকে আমাদের কি বলতে চাইছেন। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায়ের 6 পদ। তোমরা বলবান হও ও সাহস করো, তাদের তোমরা ভয় পেও না কিংবা আতঙ্কগ্রস্ত হও না, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে যাবেন। কোনো একটা ব্যক্তির কারণে হয়তো আপনি ভয়ে আছেন। যেখানে আপনি থাকেন বা কাজ করেন, যেখানে ব্যবসা করেন, সেখানে কেউ ভয় দেখাচ্ছে। আপনার চাকরির জায়গায় আপনার সহকর্মী আপনাকে ভয় দেখাচ্ছে। যারা আপনার সঙ্গে থাকে বা যারা উঁচু পদে আছে বা সরকারি অফিসার, এরা সবাই আপনাকে ভয় দেখাচ্ছে। ঈশ্বর বলছেন তোমরা তাদেরকে আর ভয় করবে না, কারণ প্রভু আপনার সাথে যাবেন। হয়তো জিজ্ঞাসাবাদ করার জন্য আপনাকে এদিক ওদিক ডাকা হচ্ছে, আপনি ভয় করবেন না। সবচেয়ে প্রথমে আমরা ঈশ্বরের জন্য একটা ঘর বানিয়েছি, যেটা হচ্ছে ঈশ্বরের ভবন। এর জন্য একজন ভাই তার পুরো জমিটা আমাদের দান করলো। সরকারের অনুমোদন নিয়ে আমরা সেই ভবনটাকে তৈরি করলাম, কিন্তু তার বিরুদ্ধে অনেক লোকেরাই দাঁড়ালো। একজন সরকারি অফিসার ছিল, সে যারা ধর্মের নামে অশান্তি করে তাদের সাথে ছিল। আমরা যাতে এই ভবনটাকে বানাতে না পারি তার জন্য সে আমাদের জিজ্ঞাসাবাদ করতে এদিক ওদিক ডেকেছে, পুলিশ স্টেশনও ডেকেছে। আমাদের তো এইসব বিষয়ের অভিজ্ঞতা ছিল না। প্রথম দিকে আমরা খুব ভয় পেয়েছিলাম। আমাদের মণ্ডলীর সকলে প্রার্থনা করছিল, কারণ আমি জিজ্ঞাসাবাদের জন্য যাচ্ছিলাম। তখন ঈশ্বর বললেন আমি সঙ্গে যাব, তুমি ভয় করবে না, সাহসে থাকো। আমাদের পক্ষ হয়ে লড়বার জন্য ঈশ্বর একজন উকিলকে স্থির করল। সেই সরকারি অফিসারের সঙ্গে সে এসে কথা বলল। তাতে সেই অফিসার অনেক ভয় পেল, কারণ উকিল বলল তাদের কাছে সবকিছুর কাগজপত্র আছে, তারপরেও তুমি তাদেরকে হেনস্থ করছো, আমি তোমাকে কোর্টে নিয়ে যাব। আমাদের ক্ষতি করবার জন্য শয়তান অনেক সময় অনেক লোকদেরকে আমাদের বিরুদ্ধে দাঁড় করাবে, কিন্তু আমাদের ঈশ্বর সঠিক ব্যক্তি পাঠিয়ে আমাদের সাহায্য করবেন। উনি আমাদের হয়ে লড়বেন। ঈশ্বর আমাদের পক্ষ হয়ে লড়াই করবেন। তাই উনি বলছেন ভয় করবে না, তোমরা আতঙ্কিত হবে না, সাহসের সহিত তোমরা থাকো। আজ হয়তো কেউ আপনাকে ধমকি দিয়েছে, চিন্তা করবেন না, আপনি বিজয়ী হবেন, তারা হারিয়ে যাবে। আপনি ঈশ্বরকে বলুন আপনি আমার সঙ্গে আছেন, আমি ভয় করব না, আতঙ্কিত হব না। আমার সমস্যার সমাধান আপনি আনবেন, আর খুব শীঘ্রই আমার সমস্যার সমাধান হবে, আপনি আমায় বাঁচাবেন। প্রভু যিশুর নামে যে ঈশ্বর আমাদের বিজয়ী করেন, উনার প্রশংসা হোক। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।